আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আছি আমি আইনাল। চাকরির দুনিয়া বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সম্পূর্ণ স্থায়ী সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে 4টি ক্যাডারিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তো এই নিয়োগটিতে আপনারা পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি পাশ করে লক্ষ্মীপুর জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী, নারী ও পুরুষ প্রার্থী উভয় আবেদন করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত সহকারী ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক এবং মালি এর শূন্য পদে স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ ও প্যানেল প্রস্তুতের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে। এটা আবেদন করতে হলে আপনাদেরকে বিস্তারিত বলে দেই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকন আর নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে চাকরি বিষয়ে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী ক্যাশিয়ার। এখানে পদের সংখ্যা 6টি, কম বেশি হতে পারে। বয়স সীমা দেখা যাচ্ছে 15ই মে 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। বেতন এবং অন্যান্য ভাতাদির ক্ষেত্রে বেতন 18,300 থেকে শুরু করে সর্বোচ্চ 46,240 টাকা এবং পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো অনুযায়ী বিভিন্ন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি দেওয়া হবে। ক্যাশিয়ার অর্থাৎ সহকারী ক্যাশিয়ার পদের নিয়োগটিতে আপনাদের শিক্ষাগত প্রয়োজনীয় যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান বা এইচএসসি বা সমান পরীক্ষায় জিপিএ 5-এর মধ্যে ন্যূনতম 3 হতে হবে, অর্থাৎ 3 থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ গতিসম্পন্ন হতে হবে। এছাড়াও অফিস যন্ত্রপাতি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং সনদপত্র থাকতে হবে এবং সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীদেরকে জামানত হিসেবে 20,000 টাকা প্রদান করতে হবে এবং প্রার্থী গ্রাহকের সাথে সৌজন্যতার সাথে স্বতঃস্ফূর্তভাবে আচরণ করার সক্ষম থাকতে হবে। 2 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি অপারেটর। এটা শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর এটা মহিলারা শুধুমাত্র আবেদন করতে পারবেন। তো এখানে পদের সংখ্যা একটি, কম বেশি হতে পারে। এখানে বেতন 18,300 থেকে শুরু করে সর্বোচ্চ 46,240 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি, এইচএসসি সমানের পরীক্ষার ন্যূনতম জিপিএ 2 হতে হবে এবং শিক্ষাগত পর্যায়ে কোনো অবস্থাতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং পাশাপাশি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ গতিসম্পন্ন হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং সতর্ক থাকতে হবে। এছাড়া দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার, বাংলা প্রমিত বানান রীতির বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ বাক্য গঠনে এবং দাপ্তরিক চিঠিপত্র, প্রতিবেদন প্রস্তুত ও নথিভুক্ত কারণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং এবং কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান থাকতে হবে। যারা আছেন তারা অগ্রাধিকার পাবেন। 3 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছি অফিস সহায়ক। এখানে পদ সংখ্যা 4টি, কম বেশি হতে পারে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে আপনারা এসএসসি বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে বেতন 15,500 থেকে শুরু করে সর্বোচ্চ 39,170 টাকা এবং অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। 4 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছি মালি। এখানে পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনি অক্ষর জ্ঞান সম্পন্ন হলে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি যদি পঞ্চম শ্রেণীর মতো মোটামুটি পাশ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। এটাতে আপনার বেতন হবে 14,700 থেকে শুরু করে 37,150 টাকা। তো এই আবেদনটিতে আবেদন করতে পারবেন যে সকল জেলার লোক, তা বলে দিই। লক্ষ্মীপুর জেলা, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ ভৌগোলিক অর্থাৎ লক্ষ্মীপুর জেলা এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ লক্ষ্মীপুর জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না। লক্ষ্মীপুর জেলা ব্যতীত অন্য সকল জেলার লোক, নারী পুরুষ প্রার্থী উভয় আবেদন করতে পারবেন। তো এটাতে আবেদন করতে হলে আপনাদেরকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ওয়েবসাইটে অর্থাৎ reb.gov.bd অথবা লক্ষ্মীপুরের পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে www.pbs.lokkhipur.gov.bd ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন ফর্মটি ডাউনলোড করে সহজে পূরণ করতে হবে।
তো পূরণ করে যে কোনো তফসিলি ব্যাংক হতে জেনারেল ম্যানেজার লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে সহকারী ক্যাশিয়ার ও ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 100 টাকা মূল্যের প্রি অর্ডার বা ব্যাংক ড্রাফট এবং অফিস সহায়ক এবং মালি পদের জন্য 50 টাকা মূল্যমানের প্রি অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এই আবেদনপত্রটি আগামী 15 মে 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি লক্ষ্মীপুরের ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং কোনো সাদা কাগজে লিখিত বা টাইপকৃত আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যদি সংযুক্ত করতে হবে সেগুলো হচ্ছে ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙের ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদের সত্যায়িত ফটোকপি, এবার স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মেয়র ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র, ডাটা এন্ট্রি অপারেটর ও সহকারী ক্যাশিয়ার পদের ক্ষেত্রে কম্পিউটার পরিচালনা স্বীকৃতি স্বরূপ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রয়োজন ক্ষেত্রে সনদের সত্যায়িত অনুলিপি অর্থাৎ অভিজ্ঞতা সনদপত্র। এবং এছাড়া জেনারেল ম্যানেজার লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে 1 নম্বর এবং 2 নম্বর পদের জন্য 100 টাকা মূল্যমানের এবং 3 এবং 4 নম্বর পদের জন্য 50 টাকা মূল্যমানের প্রি অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। তো এই সকল কাগজপত্র অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। যে কোনো লোকের সত্যায়িত করলে হবে না, অবশ্যই যার সত্যায়িত করবেন অবশ্যই সেটা যেন প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার হয়ে থাকে। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আপনারা লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন এই অনুরূপ একটা হচ্ছে আবেদন ফর্ম দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এইরকম আবেদন ফর্ম দেখতে পাবেন। এরকম আবেদন ফর্ম আপনাদেরকে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে ডাউনলোড করে আপনাদের নিজ হাতে পূরণ করতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগটিতে আবেদন করতে হলে আপনাদেরকে এই ফর্মটি ডাউনলোড করে সহজে পূরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে দেখতে পাচ্ছেন ডট ডট দেওয়া আছে। এখানে আপনি যে পদে আবেদন করতে চান, সহকারী ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক বা মালিক, যে পদে আপনি আবেদন করবেন সেখানে এই পদের নামটি লিখে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের 1 কপি রঙের ছবি আই কাঠা দিয়ে এখানে লাগাতে হবে এবং অবশ্যই সেই ছবিটি প্রথম শ্রেণী গ্যাজেট করতে সত্যায়িত হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর, যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 1849, আপনারা এখানে 1849 দিবেন। এবং দেখতে পাচ্ছেন আবেদনকৃত পদের নাম, অর্থাৎ বিজ্ঞপ্তিতে যেভাবে উল্লেখ করা আছে সে যে আপনি যে পদে আবেদন করবেন সেই পদটির নাম এখানে লিখবেন এবং পদের ধরন এখানে যেহেতু সম্পূর্ণ স্থায়ী তাই আপনি এখানে স্থায়ী লিখবেন। এখন দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনের সূত্র বা পত্রিকার নাম, অর্থাৎ আপনি এই বিজ্ঞাপনটি কোথায় পেয়েছেন আপনি দেখবেন অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রকাশনার তারিখ, যে তারিখে বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে সেই তারিখটি এখানে উল্লেখ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর পূর্ণ নাম বাংলায়, আপনার নামটি পুরো বাংলায় লিখবেন, এখানে বড় হাতের অক্ষরে ইংরেজিতে লিখবেন এবং জন্ম তারিখ এসএসসি পরীক্ষার সনদ অথবা আপনার জন্ম নিবন্ধন সনদে যেভাবে জন্ম তারিখ দেওয়া আছে আপনি এখানে সুন্দরভাবে লিখে দিবেন। তারপরে মাতার নাম, পিতার নাম, আপনার জাতীয়তা অবশ্যই বাংলাদেশে, তারপরে আপনার হচ্ছে 15 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে আপনার বয়স যেটা হবে সেই জন্ম তারিখ দিবেন। তারপরে আপনার ধর্ম, আপনার নিজ জেলা, আপনার যে জেলার বাসিন্দা সেই জেলা যেখানে লিখবেন। তারপর আপনার মোবাইল ফোন নাম্বারটি লিখবেন। আপনার বৈবাহিক অবস্থা, আপনার যদি বিবাহিত হয়ে থাকে তাহলে বিবাহিত পাশে টিক চিহ্ন দিবেন এবং অবিবাহিত হলে অবিবাহিত পাশে টিক চিহ্ন দিবেন। এবং আপনি যদি কোনো কোঠায় আবেদন করে থাকেন তাহলে কোঠার পাশে আবেদন টিক চিহ্ন দিবেন। এখানে যারা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীর সন্তান হলে পাশে এবং আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী হলে তার পাশে এবং আপনি যদি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ হয়ে থাকেন তাহলে তার পাশে টিক চিহ্ন দিবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা, আপনার গ্রামের নাম, তারপর আপনার ডাকঘর, উপজেলা অথবা থানা, জেলাটি উল্লেখ করবেন। আপনি যে ঠিকানায় আপনি প্রবেশপত্র বা নিয়োগপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানা এখানে লিখবেন। আপনার গ্রাম, ডাকঘর, উপজেলা অথবা থানা, আপনি এখানে জেলার নামটি লিখবেন। এবং আপনি যে পদে আবেদন করছেন সেই ব্যাংকের যে প্রি অর্ডার করেছেন সেই ব্যাংকের ড্রাফট বা প্রি অর্ডার নাম্বারটি এখানে উল্লেখ করবেন এবং ব্যাংক ড্রাফট বা প্রি অর্ডারের মূল্য, আপনি কত টাকা ব্যাংক ড্রাফট করেছেন সেই লেখাটি লিখবেন এবং কত তারিখে সেই ব্যাংক ড্রাফটটি করেছেন সেই তারিখে এখানে তারিখটি উল্লেখ করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিবরণ, আপনার শিক্ষাগত উত্তীর্ণ পরীক্ষা বা শ্রেণীর নাম উল্লেখ করবেন, শিক্ষা প্রতিষ্ঠানের নামটি উল্লেখ করবেন। আপনার সিজিপিএ বা জিপিএ স্কেল 5 4 থাকে সেই সিজিপিএ স্কেল দিবেন, আপনি কত পেয়েছেন, সিজিপিএ পাইছেন বা প্রথম শ্রেণী যেগুলো হচ্ছে। তারপর আপনি কত সালে সেই
সার্টিফিকেট অর্জন করেছেন সেটা উল্লেখ করবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা বিবরণ সনদ দ্বারা সম্মানিত হতে হলে আপনার যদি অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা লিখবেন এখানে। আপনি যেখানে কাজ করেছেন সেখানকার বিবরণ এখানে উল্লেখ করবেন। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন দুইজন এর রেফারেন্স দিতে হবে। রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে নাম, পদবি, পেশা, ঠিকানা, টেলিফোন নম্বর, ইমেল থাকলে ইমেলটা এখানে দিবেন। দুইজন লোকের হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি পরিচয়পত্র, অবশ্যই সেটা আত্মীয় হওয়া যাবে না। এছাড়া দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত বিভাগীয় প্রধান বিভাগীয় যারা আবেদন করতে চাচ্ছেন তারা এখানে উল্লেখ করবেন। আপনি চাকরির বয়স এখানে উল্লেখ করবেন। তবে দেখতে পাচ্ছেন এখানে তারিখ লিখবেন, আপনার যে আবেদন করবেন তার স্বাক্ষরটা এখানে লিখবেন। তো দেখতে পাচ্ছেন, তো এটা ছিল হচ্ছে আবেদন ফর্ম। এখানে আপনারা পরে দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির হচ্ছে প্রবেশপত্র। তো প্রবেশপত্র এখানেও আপনাদের হচ্ছে পাসপোর্ট সাইজের 2 কপি রঙের ছবি প্রথম শ্রেণীর ক্যাডেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে স্টেপলার দিয়ে লাগাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার পরীক্ষাটি এমসিকিউ, লিখিত বা মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারের জন্য ব্যবহার করা হবে। তো দেখতে পাচ্ছেন প্রবেশপত্র, এটুকু আপনি পূরণ করতে হবে না, এটুকু অফিস কর্তৃক পূরণ করে দেবে। তো আপনি এটুকু ফাঁকায় রাখবেন। তো আপনি পূরণ করবেন, অর্থাৎ প্রার্থী অথবা আবেদনকারী কর্তৃক পূরণীয় আপনার পদের নাম, আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদের নামটি লিখবেন, আপনার নাম এবং প্রার্থীর যে ঠিকানা, অর্থাৎ আপনি যে ঠিকানায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক, আপনার গ্রাম, ডাকঘর, থানা বা উপজেলা, জেলাতে উল্লেখ করবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বোনদের দেখার সুযোগ করে দিন। পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী চাকরি বিষয়ে নতুন কোনো ভিডিওতে। আর চাকরি বিষয়ে যে কোনো পরামর্শ চাইলে বা কোনো কিছু জানার চাইলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনার চাইলে সেগুলোতে নক করতে পারবেন। এছাড়া কমেন্টেও জানাতে পারেন। তো সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।